হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালোই আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি পটলের একটা দারুণ রেসিপি। জানি অনেকেই তোমরা পটলের রেসিপি খেয়ে বোর হয়ে গেছো, তাহলে অন্তত মাত্র 2 মিনিট সময় বার করে এই রেসিপিটা বানিয়ে নাও। একদম নির্ঝঞ্ঝাটে মাত্র 2 মিনিটে রেসিপিটা তৈরি হয়ে যায়। চলো রেসিপিটা শুরু করে দিই। সবার প্রথমে দেখো আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি। এবারে পটলের দুপাশটা ছাড়িয়ে নিয়ে খোসাটা হালকা হালকা করে ফেলে নিচ্ছি। পটলের এই রেসিপিটার জন্য একটু কচি পটল হলেই কিন্তু বেশি ভালো হয়। তারপর দেখো পটলগুলোর খোসাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, তারপর দুপাশটা ফেলে দিয়ে মাঝখান বরাবর একটা চিড়ে নিচ্ছি। এইভাবে করলেই যথেষ্ট, পটলগুলো খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো চলো বাকি পটলগুলো ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। তো দেখো এখানে পটলগুলো মোটামুটি মিডিয়াম পর্যায়ে রয়েছে, একদম যে ভীষণ কচি সেরকমও নয়, আবার একদম পেকে গেছে সেরকমও নয়। তারপর একটা মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি একদম ছোট স্পুনের 1 থেকে 1.5 স্পুন করে সাদা সর্ষে, কালো সর্ষে, গোটা জিরে, আর নিলাম 1.5 স্পুন করে সাদা তিল। এবারে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবারে পটলগুলো নিয়ে নিলাম, তার উপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, অর্ধেকটা টমেটো দিয়ে দিয়েছি। 2টো লঙ্কা দিলাম, যেহেতু আমি মশলায় 4টে লঙ্কা অলরেডি দিয়েছি তাই জন্য আর বেশি দিলাম না, তাহলে খুব বেশি ঝাল হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো নুন আর 1/2 চামচ মতো চিনি। এবারে বেটে রাখা মশলার পেস্টটা ঢেলে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ কাঁচা সর্ষের তেল। আর এবারে সামান্য একটু পরিমাণে দই দিয়ে নিচ্ছি, ওই 1 থেকে 1.5 চামচ মতোই দই দিচ্ছি। যেহেতু অর্ধেকটা টমেটো ইউজ করেছি তাই এর থেকে বেশি দই ইউজ করলে কিন্তু বেশি টক হয়ে যাবে। দইটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এইভাবে পটলের সাথে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মেখে নিয়ে 15 থেকে 20 মিনিট আমি আজকে রাখবো। হাতে বেশি সময় থাকলে তোমরা 30-40 মিনিটও রাখতে পারো। এবারে রান্নার জন্য ফ্রাইং প্যানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ, তারপর সামান্য একটু কালো জিরে ফোড়নে দিয়ে ম্যারিনেট করা পটলগুলোকে ঢেলে দিলাম। এবারে পটলটা দিয়ে আর কিছুই না, 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। যখনই দেখবে সমস্ত মশলাগুলো শুকিয়ে এসছে, মানে দইয়ের জল টলগুলো শুকিয়ে গেছে, তখনই বুঝতে হবে যে এটা কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর যে ম্যারিনেট করা বাটিটা ছিল সেই বাটিটার মধ্যে 1 কাপ মতো জল দিয়ে সেই জলটা এখানে ঢেলে দিচ্ছি। আজকের এই রেসিপিটা একবার তোমরা পটল থাকতে থাকতে ট্রাই করে নিও, ভীষণ টেস্টি হয় খেতে। আর সব থেকে বড় কথা হলো একদম কম ঝামেলায় একদম নিরামিষ সুস্বাদু পটলের রেসিপি তৈরি হয়ে যায়। দেখো এখনই কালারটা কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তোমরা আমার কথাটা শুনে একবার বানিয়ে দেখবে। এবারে আর কি, ঝোলের জলটা ফুটেই গেছে, তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। 4 থেকে 5 মিনিট সময় হলেই পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপর এই যে একবার আমি ঢাকনাটা তুলে দেখে নিলাম, সেদ্ধ হয়ে গেছে, তবে আরেকটু রাখলে ভালো হয়, তাই আরেকটু রেখে তারপর ফিরে আসছি। আবারও 3 মিনিট মতো ঢাকা দিয়ে দেখো একদম মশলাটাকে শুকিয়ে নিয়েছি। দেখতে দেখেছো দারুণ ইয়াম্মি লাগছে, গরম ভাতের সাথে দারুণ লাগবে, রুটি পরোটার সাথেও খেতে পারো, খারাপ লাগবে না। আর রেসিপিটা তোমরা ট্রাই করলে আমাকে জানাতে ভুলবে না যে রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তীকালে নতুন নতুন ভিডিওর জন্য। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।